মোহাম্মদ রসুলের সাথে মুলাকাত করিয়ে ছেড়ে দিয়েছেন, দিদার করিয়ে ছেড়ে দিয়েছিলেন। তাই পশ্চিম বাংলার মানুষ আজ আমরা ভুলে গেলে হবে না, অবদান তেনার। যিনি পশ্চিম বাংলা সোনার বাংলার সোনার বাচ্চা আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, তখনকার সময়ে বড় বড় আলেমরা বলতে বাধ্য হয়েছে এই পশ্চিম বাংলায় আল্লাহ জিনাকে মুসাদ্দেদ করে বানিয়েছে, ওই মুসাদ্দেদকে তোমরা ধরো, তোমরা মুহাম্মদ রাসূলকে পেয়ে যাবে। ওই মুজাদ্দিদকে তোমরা মজবুত করে ধরো, মুহাম্মদ রাসূল পেয়ে যাবে। বড় বড় দেওবন্দি ওলামারাও স্বীকার করেছিলেন। কিন্তু আজ আমরা পশ্চিম বাংলার মানুষ মুজাদ্দিদের জামান থেকে অনেকটা দূরত্ব রেখেছি, অনেকটা দূরে চলে যাচ্ছি। শুনে রাখুন, দূরে গেলে আপনার লস হবে, জুড়ে থাকলে মুহাম্মদ রাসূলকে পাওয়া যায়। এত বড় বড় মকামপূর্ণ ওলিকে যদি আমরা পেয়ে থাকি, আমাদের ভাগ্য ভালো নয়, ভালো নয়। আমাদের ঘরের ছেলেরা আজকে ভাই যেরকম কি বলবো, যেরকম পয়সা সেরকম খাবার, কথা বুঝছেন না? যেরকম পরিস্থিতি সেই রকম কিছু কিছু উঠে পড়েছে, বুঝছেন না? পরিস্থিতি। হ্যাঁ, ওরা জওয়ান ছেলেরা কি আমার মাহফিলে আসবে থোড়ি? আরে আসবে থোড়ি, তারা তো মেয়ে দেখতে ব্যস্ত থাকবে। আর যদি আমি কোন চ্যাংড়া চ্যাংড়া কথা বলি, কথা বুঝছেন না, যদি এখনই উগ্রপন্থী হয়ে কথা বলি, অবশ্যই তারা আসবে। কেন? হাসতে মজা লাগে, কাঁদতে ভালো, কথা বলেন না। হাসতে মজা লাগে, কাঁদতে ভালো কারণ লাগে না। সে চাই যদি 60 বছরও বেঁচে থাকি শুধু হেসে হেসে মরে যাই, কথা বুঝছেন না? তাই আল্লাহ নবী বলেছে, তোমরা দুনিয়ার জমিনে কম হাসো, বেশি কাঁদো। তো দুনিয়ার জমিনে আল্লাহ এমন একটা মাহফিল দিয়েছে যে মাহফিলে এক ফোঁটা চোখের পানি পড়লে আমার রাসূলের উপরে দরুদ পড়ার ওসিলায়, জিকির করার ওসিলায় আল্লাহ চাইলে ওই পানির ওসিলায় তোমাকে জান্নাতি বানিয়ে দেবে। তো জैसा হাল ওইসা চাল, যেমন দিনকাল পড়েছে তেমন আমরা সব পছন্দ করেছি, বুঝতে পারছেন না? খবরদার। হ্যাঁ ভাই, আমি ব্যক্তিগতভাবে কারো বিরোধিতা করছি না, আল্লাহর কসম বলছি, কারণ নয়। কিন্তু আমি যতক্ষণ থাকবো আমলের কথা বলবো। আচ্ছা, এটা কোন জায়গা ভাই? আমলের জায়গা না? এই জায়গায় যে বসে আছেন এটা আমলের জায়গা না? সুবহানাল্লাহ পড়লে লাভ আছে না লস? তাহলে আমল কারা করবে? কারা করবে? যারা দিল থেকে মুহাম্মদ রাসূলকে ভালোবাসে। আরে আল্লাহ বলেছে, আমার দোস্ত আমার হাবিবকে আমি বড় ভালোবাসি, আমার দোস্ত আমার হাবিবকে আমি আল্লাহ বড় পছন্দ করি, আমি আল্লাহ বড় ভালোবাসি। তাই তো আমার দোস্তকে, তাই তো আমার হাবিবকে 70,000 পর্দা তুলে আমি আল্লাহ আমার হাবিবের সাথে দিদার দিয়েছি। এ যুবক, তোমরাও যদি মুহাম্মদ রাসূলের আশিক হও, তো আমার আল্লাহ বলছে এই দুনিয়া জমিনে আমি দুটো জিনিস তোমাদের দেব। তোমরা যদি আমার মাহবুবের সাথে সম্পর্ক রাখো, তোমরা যদি মুহাম্মদ রাসূলকে প্রেম করো, তোমরা যদি রাসূলের সাথে থাকো, তাহলে আমি আল্লাহ তোমাদের দুটো দেব। এক হলো রহমত আর দ্বিতীয় হলো নিরাপত্তা। জোরে বলো। এই মুসলমান, তোমরা যদি নিরাপত্তা পেতে চাও তো মুহাম্মদ রাসূলকে ধরে নাও। তোমরা যদি ভালো থাকতে চাও মুহাম্মদ রাসূলকে ধরো। আজ আমরা অধিকাংশ মানুষ আজ মুহাম্মদ রাসূলকে ভুলে গিয়েছি। তাই তো ইমানি মাহফিল আমাদের ভালো লাগে না। এই মাহফিল কেন্দ্রিক মেলা হয়, এই মাহফিল কেন্দ্রিক মেয়েরা বাইরে বের হয়, এই মাহফিল কেন্দ্রিক জওয়ান ছেলেরা মেয়েদের পিছনে পিছনে ঘোরে। দেখুন, আজ যেখানে যাই সেখানে প্রতিবাদ করি। আল্লাহর কসম, 4 দিন আগে মিনাখায় জলসা করতে গিয়েছিলাম। ওই মিনাখায় গিয়ে দেখলাম মেয়েরা দাঁড়িয়ে আছে আমার সামনে, গাড়ি থেকে নেমেই দাবড় করিয়েছি। কেন? আমার মধ্যে তো মুহাম্মদ রাসূল আছে। নবী প্রতিবাদ করে অন্যায়টাকে বন্ধ করেছে। আমিও যদি প্রতিবাদ করে অন্যায়টাকে বন্ধ করি, আমিও মুহাম্মদ রাসূলের সাথী হয়ে যাব। কি করেছেন ইসলামের জন্য? কি করেছেন? সারাদিন কবার তওবা করেছেন বলেন তো? কজন আছেন? হাত তোলেন দেখি। একজন তওবা করে, দুজন, তিনজন, 4 জন। সত্যি বলছেন তো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। মিথ্যা জানো না।
ফজরের নামাজ পড়েছে বলে তওবা হয়েছে। দাঁড়িয়ে আছেন কেন বাবু? একটু রহমতের ছায়াতলে এসে যদি বসা যায় আল্লাহর রহমতটা পাওয়া যাবে রে বাপ। এই মাহফিল তোমাদের জীবনের আজকে শেষ মাহফিল হতে পারে, কালকের আল্লাহর গজবে ধ্বংস হয়ে যাবে। কবরে গিয়ে যদি তোমরা বলো আল্লাহ আমাকে একটু নাজাত দাও, মেরে ফেটিয়ে লাল করে দেবে, ফেটিয়ে লাল করে দেবে। রক্ত, গোশত আর হাড্ডি দিয়ে তৈরি। কিসের শরীর আমাদের? রক্ত, গোশত আর হাড্ডি। ক্ষমতা আছে আমাদের? কি আছে বলুন দেখি? একটা পিছন থেকে ইটের বাড়ি মারলে সঙ্গে সঙ্গে মরে যাবে। কথা বল না। এই এক্ষুনি আপনারা বসে আছেন, মাথা যদি আপনাদের গরম হয়ে যায়, এসব প্যান্ডেল ফ্যান্ডেল মাইক পাই কিছু থাকবে, আর আমি কোন দিকতে পালাবো? হ্যাঁ, হুজুরকে ধর, আগে পালাতে হবে না, জান তো বাঁচাতে হবে। তোর গাড়ি রইলো বাবা, আগে ছুটে ছুটে পালাই। যদি সামনে কবরস্থানও পাই, মাইয়াতের সঙ্গে আমি ঢুকে যাবো বাঁচার জন্য। আব্বা কিচ্ছু ক্ষমতা আপনার নেই, কোনো ক্ষমতা নেই আপনার। কি ক্ষমতা আছে? ক্ষমতার মালিক কে? ক্ষমতার মালিক কে? তাহলে আজকের দিনে এত সুন্দর মাহফিল খরচা করে যদি সেই আল্লাহর দাসত্ব তুমি না করো, আল্লাহর শুকরিয়া আদায় না করো, নবীর উপরে দরুদ যদি না পড়ো, তোমার মতন দুর্ভাগ্য উম্মত, তোমার মতন কপাল ফাটা ফাটা উম্মত পৃথিবীতে আর কেউ আছে? তাহলে গজব আল্লাহ প্রথম কাকে দেবে? ইহুদিকে দেবে নাকি? কাকে দেবে? আমাদের দেবে। কেন বলুন তো? কেন? আরে আমাদের কাছে তো আল্লাহ মুহাম্মদ রাসূল দিয়েছে। জোরে বলো। বাবা দাঁড়িয়ে আছেন, কি পেয়েছি আমরা? যুবক জওয়ান ছেলেরা। এই বাবু চেয়ারে বসে আছো কেন? নিচে বসো না, মুরব্বীরা বসেছে। মুরব্বীরা, এই বাবু মুরব্বীরা বসেছে। আরে কথা শোনো না তোমরা। দাড়ি সাদা লোক ব্যক্তি বসে আছে, তোমরা পায়ের উপর পা দিয়ে চেয়ারে বসে থাকবে? খবরদার, খবরদার। ইমানি মাহফিল বাপ, রহমতের ছায়া। আসো না বাপ, কিছুক্ষণের ব্যাপার তো। হ্যাঁ, তোমার এক একটা মিনিট, এক একটা সেকেন্ড যদি আল্লাহ তার রসুলকে খুশির জন্য লেগে যায়, কি গো ভাগ্যবান হতে পারবো না? এক একটা মিনিট যদি আল্লাহর জন্য হয়ে যায়, 1 ঘন্টা যদি আল্লাহর জন্য লাগাতে পারি, তো এটা আমার তোলা থাকবে না? থাকবে না? এটার জন্য নাজাত হবে না? হবে না? একটা ঘন্টা কেন, 8 ঘন্টা, 24 ঘন্টা আমরা খারাপ অন্যায় কাজে লিপ্ত থাকি। থাকি না? থাকি না? 1 নম্বর ব্যবসা, 2 নম্বর বাড়িতে এলে ঝগড়া, 3 নম্বর বাইরে গেলে কারোর সঙ্গে কারোর না মনোমিলন্য, ঝগড়াঝাটি হয়ে আছে। কি গো, হয় না? হয় না? হে যুবক আব্বারা, তাই আল্লাহর শুকরিয়া আদায় করুন যে আজকের একটা মিনিটও আল্লাহ এই জায়গায় বসার সুযোগ দিয়েছে। বলুন, আরো বলুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন। কপাল ফাটা মুসলমান হতে যেওনি। কেন? পুরো মুসলমান সমাজকে এক শ্রেণী ভিখারি বলে। কথা বলে না? পুরো মুসলমান সমাজকে কি বলে? কি বলে? ভিখারি বলে। বলে না? না, আমার ঘরের ছেলেরা দেখবেন একটা ভামা বাজাজ কোম্পানি বাইক পেলে কি করে জানেন? ওই বাইকটাকে নিয়ে ওই রোডে, হাই রোডে, ওই মেন রোডে BMW গাড়ি চলে যাচ্ছে, এ ওই বাজাজ ফাটা ছেঁড়া বাইক নিয়ে এমন পিকআপ মারছে, কালো ধোঁয়া, কেন পুরো ইঞ্জিন যেন ছেড়ে যায় অবস্থা। কিন্তু তার উদ্দেশ্য BMWর আগে যেতে হবে, ওই গাড়িটার আগে যেতে হবে। কিছু শ্রেণীর মানুষ ঠিক মোল্লার বাচ্চা, ঠিক মোল্লার বাচ্চা। তখন সে মনে মনে করে এরাই ছিল বলে ধ্বংস হয়ে যায়, এরা আছে বলে ধ্বংস হয়ে যাচ্ছে, এ মোল্লার বাচ্চা। তাই তো পুরো সমাজের মানুষ আমাদেরকে ভিখারি বলে। হে যুবক, আর আমরা তাদেরকে অনুসরণ করি, যাদের কাছে টাকা আছে, যাদের কাছে অর্থ আছে, যাদের কাছে নারী আছে, যাদের কাছে গাড়ি আছে, যাদের কাছে বাড়ি আছে, যাদের কাছে বিশাল কিছু। তারা ইহুদি, তারা খ্রিস্টান, তারা নাসাই, তারা জৈন। তাদেরকে দেখে মুসলমানরা ভর করে আর বলে আল্লাহ, তাদের কাছে টাকা, তাদের কাছে পয়সা, তাদের কাছে ঘর, তাদের কাছে বাড়ি। আমরা মুসলমান কি দোষ করেছি? আমাদের কাছে কেন বাড়ি নেই? আমাদের কাছে কেন ঘর নেই? আমাদের কাছে কিচ্ছু নেই কেন? আল্লাহ তাদেরকে কি সব দিয়েছো? তারা কিছু দিনের জন্য সুখ করতে পারে, কিন্তু তাদের কাছে যেটা নেই তোমাকে আল্লাহ সেটা দিয়েছে, সেটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো জোরে বলো। কি দিয়েছে? নবী দিয়েছে। আর কি চাই? খুশ নসিব নয়?
ভাগ্যবান নয় আমরা? কি পেয়েছি? আল্লাহর দোস্তকে পেয়েছি। কাকে পেয়েছি? হ্যাঁ বলুন, কাকে পেয়েছি? আল্লাহর দোস্তকে। আর আল্লাহর দোস্তকে পেয়ে খুশি না? যদি আমাকে দুনিয়া ভিখারির বাচ্চা বলে তাও আমরা সবর করে নেব। যদি পৃথিবীর মানুষ আমাদের ভিখারি বলে তাও আমরা সবর করব। কেন? পবিত্র কোরআনে আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। এ বান্দা, দুনিয়ার জমিনে তোমার রাসূল সবর করে দেখিয়েছে। কেন? তোমার নবীকে যখন পাথরের আঘাত দেওয়া হয়েছিল, তোমার রাসূল তো রক্ত ঝরাতে ব্যস্ত ছিল, কিন্তু মুহাম্মদ রাসূল রবকে ভুলে যায় না, উম্মতকে ভুলে যায় না। আরে আজ তুমি সেই নবীর প্রেমিক হয়েছো, সেই রাসূলের দিওয়ানা হয়েছো। তোমাকে যদি ভিখারির বাচ্চা বলে, তোমাকে যদি গরীব বলে, তুমি সবর করে টিকে থাকো, মুহাম্মদ রাসূলকে ধরে রাখো, টিকে থাকো, ধরে রাখো। আনকারিব আসছে, সময় আসছে, আল্লাহ তোমার সাথী হবে। যেদিনে তোমার দাফন করে মাটি চাপা দিয়ে সব চলে যাবে, সেই দিনে মুহাম্মদ রাসূল তোমার হয়ে যাবে। আরো জোরে বলুন। কি গো, শুনছেন তো নাকি? তাহলে আমরা রাসূলের জন্য ভিখারি শুনতেও রাজি আছি। আমার নবীর জন্য ভিখারি শুনতেও রাজি আছি, কিন্তু মুহাম্মদ রাসূলকে ছাড়তে রাজি। কথা বলেন না? মুহাম্মদ রাসূলকে ছাড়তে রাজি। আমার ঘরের ছেলেরা কই? রাসূল হারা হয়েছে না হয় না? আপনারা বলুন এবারে। হয় না? কার জন্য? কার জন্য? আপনি তো গার্ড। যে বাড়ির সিকিউরিটি ঠিক থাকে সেই বাড়িতে চুরি হয়? কথা বলেন না? কি গো, চুরি হয়? যে বাড়ি, যে কারখানার সিকিউরিটি ঠিক থাকে সেই কারখানা কেউ চুরি করতে পারবে, লুটপাট করতে পারবে? তা আমার ঘরের সিকিউরিটি কারা? কারা? আমি, আপনি, তিনি সিকিউরিটি। আরে আমার ঘরের সিকিউরিটি যদি ঠিক থাকতো, আমার বাচ্চাটা কোনোদিন খারাপ হতো? খারাপ হতো না? আমরা সিকিউরিটি হয়ে কি করেছি? কি করে একতলা থেকে দুতলা বাড়ি করা যায়, কি করে একটা সুন্দর গাড়ি কেনা যায়। আর তোমার বউ বলে, বউ যা করতেছে করুক গে, শয়তানের ভাইরা ভাই বাড়িতে বাড়িতে আছে, এটার নাম শয়তানের ভাইরা ভাই, ঘরে ঘরে রয়েছে। আপনি চলে যাচ্ছেন ডিউটিতে বিবি বাচ্চার জন্য, আর শয়তানের ভাইরা ভাই আমার মায়েদের কাছে আছে, সারাটা দিন না আসা পর্যন্ত অন্য কোন পরপুরুষের সঙ্গে ক্যাংম্যাং করেই যাচ্ছে। ছোট্ট একটা বাচ্চা রয়েছে, ঘরে আসে, যখনই আসে দেখে মা ফোনে, যখনই আসে দেখে মা ফোনে, যখনই আসে মা ফোনে রয়েছে। তো বাচ্চাটা কি শিখবে? বলুন কি শিখবে? ফোনই তো দেখবে। ফোনই দেখতে পাচ্ছে, তার মাকে দেখতে পাচ্ছে। ও বড় হয়ে একটা জায়গায় 5টা লাভার করে, একটা জায়গায় 5টা মেয়েকে নিয়েও ঘুরবে। আপনি একটার সাথে কথা বলেছেন বেগানা পুরুষের সাথে, আমার মায়েদের বলছি, বেগানা পুরুষ একটার সাথে কথা বলেছেন, অপেক্ষা করুন, আপনার বার্ধক্য আসবে, বয়স হয়ে যাবে, আপনার ছেলে আপনার চোখের সামনে 10 জন মেয়েকে বাড়িতে নিয়ে এসে ধর্ষণ করবে। আপনি বাপ হয়ে কিচ্ছু বলতে পারবেন না, আপনি মা হয়ে কিচ্ছু। কেন? সেদিনে ইমানি মাহফিল ছিল, ওই ইমানি মাহফিলে তারা আসেনি, ইমানি মাহফিলে বসে দরুদ পড়ার সুযোগ ছিল, সেদিনে পড়েনি। কেন? সেদিনে মজবুত ছিল না, সিকিউরিটি ভালো ছিল না, সেদিনে আমাদের ঈমান কাঁচা ছিল, মজবুত ছিল না, তাই আমরা এটাকে প্রাধান্য দিতে পারিনি। যে জায়গায় ইমানি মজলিস অপমান হবে, আল্লাহর রাসূলকে যে অপমান করবে, লিখে রাখো, আল্লাহ তার বিরুদ্ধে মামলা দেবে, গজব দেবে, কিচ্ছু করার থাকবে না। আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি, এ যুবক শুনে রেখে দাও, মুহাম্মদ রাসূলকে যদি ধরতে চাও তাহলে তুমি ধরো, দেখবে তোমার বাড়িতে ইবলিস শয়তান তো দূরের কথা, শয়তানের ছোঁয়া পর্যন্ত থাকবে না, তোমার বাড়িতে মুহাম্মদ রাসূল রয়েছে। আরো জোরে বলো, কে রয়েছে? কে রয়েছে? কথা বলে না, কে রয়েছে? মাদ্রাসার ছেলে দাঁড়িয়ে আছো কেন? এখানে বসো, বসো, বসো। কি গো, ইসলামের জন্য কঠোরতা হচ্ছেন না? ইসলামের জন্য কঠোর হবেন না? ব্যবসায় যদি কেউ আপনার ছেলে 5 টাকা লস করে, আপনি রেগে লাল হয়ে যান না? বা আপনাদের সবজির ব্যবসা, হোটেলের ব্যবসা, বা নানান রকমের ব্যবসা, ব্যবসা যার জন্য লস হয় তাকে মারতে ইচ্ছে করে না?
কথা বলেন না গো, ইচ্ছে করে না তোকে মেরে দেবো একদম, আমার কোটি টাকা লস হয়েছে, তোর কুরবানি করব, তো যেখানে পাবো সেখানে হত্যা করব, কারণ মানুষের রাগ বেড়ে গেছে। আপনি ব্যবসাকে দেখলেন, আপনি পয়সাকে দেখে তাকে মার্ডার করতে যাচ্ছেন, আর যে সুন্নতের মার্ডার হয়ে যাচ্ছে, যে সুন্নতের জানাজার ঘর ঘর থেকে বেরিয়ে যাচ্ছে, ছেলেগুলো উলঙ্গ নারীকে দেখতে ব্যস্ত হচ্ছে, পশ্চিম দিক কি দক্ষিণ দিক দেখার দরকার নেই, চেন খুলে পেশাব করতে বাধ্য হচ্ছে, তার জন্য আপনি কি করেছেন? আপনি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি, ব্যবসা লস হয়েছে, ব্যবস্থা নিয়েছেন, মার্ডার করবেন বলছেন, আপনি তৈরি কথা কোন আল্লাহ আপনাকে দেবে, আল্লাহ আপনাকে দেবে, আর এমন দেওয়া দেবে সেদিনে আপনাকে কেউ বাঁচাতে পারবে না। কে বাঁচাবে সেদিন? কেউ বাঁচাতে পারবে? কেন? আল্লাহর কোরআন জানুনি? আল্লাহর কোরআনে কি বলছে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। আমার রব বলছে আরশ, কুরসি, জমিন, আসমান, চন্দ্র, সূর্য, রাত, দিন, তারকা যা কিছু রয়েছে সব আমি আল্লাহ আমার। বলো কার? 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 আল্লাহর। স্বীকার করেন তো? স্বীকার করেন তো? এতে কিঞ্চিত পরিমাণে দিক ওদিক নেই তো? তাহলে আল্লাহর যদি দুনিয়া, তাহলে আপনি দুনিয়ার জমিনে কার দাসত্ব করতেছেন? কার দাসত্ব? আপনি যখন দাসত্বে লেগেছেন, আপনার ছেলেটা কই? আজকে জলসা কেন্দ্রিক খারাপ কাজ হবে কেন? আপনি জানেন এই জলসা দেওয়ার থেকে, জলসায় খরচা করায় যদি একটা ব্যক্তি আপনার গ্রামে খারাপের মধ্যে লিপ্ত হয়, পুরো গ্রামবাসীর দায়, পুরো গ্রামবাসী দায়। কেন? জলসা কেন্দ্রিক যদি খারাপ হয়, আর এই জলসার জন্য যদি একটা মানুষ হেদায়েত হয়, পুরো জলসাটাকে আল্লাহ কবুল করবে। এর জন্য কঠোরতা কি করেছে? কটা সিকিউরিটি করেছে। জলসা করার আগে কি করতে হয় জানেন? সিকিউরিটি তৈরি করতে হয়। জলসা করার আগে ট্রেনিং দিতে হয়, এই 10টা ছেলে আমার মজবুত ছেলে থাকবি, 5 জন মেয়ে ছেলেদের ঘরে যাই যেতে দিবি না, সেখানে 5 জন থাকবি, রাস্তায় 5 জন দাঁড়িয়ে থাকবি, একটাও গ্রামের ছেলে যেন ঘরে না থাকে, রাস্তায় না থাকে, সব মাহফিলে আসবে। এই চেষ্টা কজন করেছে? কজন করেছে? বলে হুজুরদের দাওয়াত করে নিয়ে আসবো, হুজুররা আসবে, চিল্লে চিল্লে গলা দিয়ে রক্ত বের করবে, 2 ঘন্টা শেষ হবে, সে জাহান্নামে যাক, আমরাও জাহান্নামে যাব। এটা জলসা হচ্ছে। ছোট হুজুর পীর কেবলাকে অনেকে জানেন, ছোট হুজুর পীর কেবলা ওয়াজ করতেন, নিজে কেঁদেছেন, শ্রোতারাও কেঁদেছে। জোরে বলুন। ছোট হুজুর পীর কেবলাকে পর্দার অন্তর দিয়ে একটা মহিলা শুধু চেহারা দেখেছে, হুজুর কেবলার নজর গেছে, এই মেয়ে, আমার চেহারা যদি এর পরে তুই দেখিস তো আল্লাহ তোর চোখটাকে কানা করে দেবে। কেন? বারহাক তিনি আল্লাহর ওলি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের সাথে আল্লাহ রয়েছে, আল্লাহ রয়েছে, নবী রয়েছে। কেন? মুহাম্মদ রাসূলকে তেনারা সাথী করে নিয়েছে। এই যুবক, আজকে জলসা হয়, জলসা কেন্দ্রিক যা হয়, আল্লাহকে সাক্ষী রেখে সুস্থ মস্তিষ্কের মানুষ যদি আপনারা হন, বলুন এখানে বসে জলসা কেন্দ্রিক কি হয়? কি গো, এর জন্য আমরা কি ছাড় পাবো না? হ্যাঁ, নাজাত পাবো? একটা লোক জলসা কেন্দ্রিক হেদায়েত হয় না। অথচ আল্লাহর কসম আমি পথে নেমেছি, যতদিন বেঁচে থাকবো, যে মাহফিলে যাব, পা ধরেও যদি হয়, আমি পা ধরে তাদেরকে বলবো এখানে বস। কেন? তোদের জন্য আমি জাহান্নামে যেতে চাই না, তোদের জন্য আমি আল্লাহর জাহান্নামে যাব না। কেন? তোমরা যদি এই জলসা, এই মাহফিলে না আসো, তাহলে মনে রাখো আমাকে তোমাকে উভয়কে আল্লাহ জাহান্নামী বানাবে। কেন? আল্লাহ নিজে বলেছে ফি নারি জাহান্নাম খালিদিন ফিহা আবাদা। ওরে আমার বান্দা, ওরে আমার বান্দিরা, তোরা যদি দুনিয়ার জমিনে আমাকে না ভালোবাসিস, আমার রাসূলকে না যদি ধরিস, আর মাহফিলগুলোতে তোরা যদি না টিকে থাকিস, আমি আল্লাহ তোদেরকে অচিরে ধ্বংস করব, বরবাদ করব, শেষ করব।
তোদের ঘরে কেউ বাঁচাতে পারবে না। আর যদি দুনিয়ার জমিনে সুস্থ শরীরে সুস্থ মস্তিষ্কে আদবের সাথে প্রেমের সাথে সবাই জুড়ে মাহফিলে পুরো গ্রামবাসী মিলে যদি একবার শুকরিয়া আদায় করিস, একবার যদি বলিস আলহামদুলিল্লাহ, তা আমি আল্লাহ বলছি ইয়া রাজ্জাকুল কুওয়াতিল মাতিন, তোদের রিজিক কোনোদিন অভাব দেব না। আরো জোরে বলো। আজ যত সব ঝামেলা মুসলমানদের, যত বিপদ মুসলমানদের উপরে, গড়া জিনিসকে ভেঙে দিয়ে আমার বুকের উপরে আপনার বুকের উপরে কত বড় পাওয়ার ঠেকিয়ে তারা কিছু করে ফেললো। কি গো শোনেন? গড়া জিনিসকে ভেঙে নিয়ে কিছু করে দিল। আমরা যদি মোহাম্মদ রসুলের প্রেমিক হতাম, আল্লাহর কসম করে বলছি জান চলে যেত, পরোয়া করতাম না, কিন্তু আল্লাহর ঘরকে কোনোদিন ছাড়তাম। আজকে যে জায়গা আল্লাহর ঘর ছিল, আল্লাহর বান্দারা আল্লাহর ঘর ছেড়েছে বলেই তো ওই জায়গা শেষ হয়েছে। আল্লাহর ঘরকে ছেড়েছে বলেই তো শেষ হয়েছে। তাহলে আপনি যদি এই মাহফিল ছেড়ে দেন তাহলে ধ্বংস আপনি হবেন না? আপনারা যদি এই মজলিস ছেড়ে দেন ধ্বংস আপনারা হবেন না? আপনারা যদি মসজিদ থেকে দূরত্ব বজায় রাখেন তাহলে ধ্বংস কারা হবেন? কারা হবেন? আপনারা হবেন না? তাহলে আল্লাহ বলছে তুই যখন আমার হবি না তো আমি তোর হব কেন? আল্লাহর কোরআন বলছে ফাদকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, যখন তুই আমাকে স্মরণ করবি আমি আল্লাহ কঠিন দিনে তোকেও স্মরণ রাখব। মহব্বতে বলো। তুমি দুনিয়ায় স্মরণ করবে না, জান্নাতে যাব, নবীর প্রেম নবীর ভালোবাসা ফেটিয়ে ফেলেছি। কজনের মুখে আন্দোলন ছিল? আরে কেউ না পারুক আমি তো বলবো, কেউ না বলুক আপনি তো বলবেন, কেউ না বলুক উনি তো বলবেন, কিচ্ছু বলতে পারবেন না। কেন? ঈমান আমার আপনার কাছ থেকে অনেক দূরে চলে গেছে, অনেক দূরে সরে গেছে। আরে আজ থেকে 1000 বছর আগে আল্লাহ নবীর নবী দা নবী আমার সাহাবাদেরকে যে ঈমান দিয়েছিলেন ওটাই হলো সঠিক ঈমান। আজও সেই ঈমান রয়েছে। ওই ঈমান যদি আমরা মজবুত করি অবশ্যই আমাদের জন্য আল্লাহর সাহায্য আসবে, মদদ আসবে। এই যুবক তরুণেরা আজ থেকে 1000 বছর আগে আমার নবী পাক আবু বকরকে তৈরি করেছিলেন, হযরত উমর ফারুক আল্লাহ নবী তৈরি করেছিলেন, হযরত উসমান গনিকে তৈরি করেছিলেন। আল্লাহ নবী নবী দা নবী নবী আমার মসজিদে নববী শরীফে বসে রয়েছে। আমার নবী যখন দুনিয়ার কথা আলোচনা করছে, জাহান্নামের কথাগুলো আলোচনা করতে লেগেছে, জান্নাতের কথা আলোচনা করতে লেগেছে, সাহাবারা সবাই মিলে আমার নবী পাকের কথাগুলো শুনতে লেগেছে। আল্লাহ নবী সাহাবারা ধীর স্থির ভাবে বসে রয়েছে। আল্লাহ নবী সাহাবারা আমার নবী পাকের চেহারা দেখতে লেগেছে। আমার নবী পাক জাহান্নামের বর্ণনা করতে লেগেছে, জান্নাতের আলোচনা করতে লেগেছে। আল্লাহ নবী সাহাবারা সবাই দিল খুলে শুনতে লেগেছে। এই যুবক আমার রাসূলুল্লাহ যখন জাহান্নামের কথা বলে আল্লাহ নবী সাহাবারা চোখ দিয়ে পানি ফেলে। আল্লাহ নবী যখন জান্নাতের কথা বলে নবী সাহাবারা তখন চোখ দিয়ে পানি ফেলতে লাগে। এই যুবক তরুণীরা আল্লাহ নবী তার নবী যখন তোমার আমার প্রাণ প্রিয় সাহাবাগুলোকে হকের রাস্তা দেখাতে লেগেছে, ওই সময় সাহাবারা আমার রাসূলুল্লাহর প্রেমিক হতে লেগেছে। কেননা তারা জানতে পেরে গেছে এই দুনিয়া জমিন চিরজীবনের নয়। নবী আবার শোনাতে লেগেছে, এ বাবা সাহাবারা আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম দুনিয়া ফাইন্না লাইসা বিদারি মাকাম ওয়ালা তাদমউ ফি দুনিয়া ওয়ালাউ খালাতুল ফামিন ওয়াসু ইলাল্লাহ। নবী আবার সাহাবাদেরকে শোনাতে লেগেছে, এ বাবা সাহাবারা এই দুনিয়া জমিন চিরজীবনের নয়, আজ আছো কাল থাকবে না, এই দুনিয়া জমিন ছেড়ে দিতে হবে। পৃথিবীতে কেউ রাজত্ব করতে পারবে না। আবু জেহেল রাজত্ব করেছিল, এই যুবক তরুণীরা আবু লাহাব রাজত্ব করেছিল, এই যুবক ফিরআউন রাজত্ব করেছিল, কিন্তু তারা কেউ দুনিয়া জমিনে নাই। এক এক করে যে যা চলে গেছে, আমিও চলে যাব, আপনিও চলে যাবেন। এই দুনিয়া জমিনে
কেউ টিকে থাকবে না। নবী পাকের সাহাবারা আমার নবীর কথাগুলো যখন শুনতে লেগেছে, আল্লাহ নবীর সাহাবারা এক এক করে বুঝতে পেরে গেছে, না দুনিয়া জমিন আমার জন্য নয়, আনন্দের জায়গা নয়, শান্তি জায়গা নয়, আরামের জায়গা নয়। ওই সময় সাহাবারা আমার নবী পাককে প্রাণে প্রাণে পেরে ভালোবেসেছিল, আমার নবী পাককে এতটা মহব্বত করেছে, তারা তৈরি হয়ে গেছে নিজের জান চলে যায় যাবে, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহকে ছাড়বো না।